শুধুমাত্র আপনাদেরকে রক্ষা করার জন্য, আপনাদেরকে যদি যারা যাতে তাদেরকে তাদের রক্ষা করার জন্য তাদের সাথে বুঝিয়ে দিচ্ছিলাম। নদীর এপারে সবাই এক হয়ে গেলাম। এই নদীর এপারের একটা ভোটও মঞ্জুর আহমেদ মুন্সিকে দেওয়া যাবে না। সেই সময় কিন্তু আমার স্ত্রী, আমার ওয়াইফ ইলেকশন করছিল। আমরা কি গোলাম মোস্তফা সাহেবের সেই কথা সুর ধরে করতেছি? উনি কি কিছু করছেন সেই সময়? আজকে কিভাবে আপনি চিন্তা করতে পারেন যে এই গ্রাম ওই গ্রাম, এই ইউনিয়ন ওই ইউনিয়ন পাকাপাকি থাকলে খুব ভাগ করে থাকলে পারে একত্র হবে? নাই। গুমতি নদীর দুই পার্কে মঞ্জুর আহমেদ মুন্সি একত্র করেছে। চারটা ব্রিজ বানায় দিছি। বাংলাদেশের ইতিহাসে এমন কোন উপজেলা নাই যেখানে 10 কিলোমিটারের মধ্যে 4টা এত বড় বড় ব্রিজ। আরেকটা কথা, আমি যখন প্রথম আপনাদের প্রাইমারি স্কুলের মাঠে আমি যখন প্রথম আসি, সুনীল মাস্টার ছিল তখন। সুনীল মাস্টার দেখি সুনীল মাস্টার তখন ছিল। আমাকে একদিন সুনীল মাস্টার সাহেব রাত্রেবেলা টেলিফোন করলো, স্যার আমাদের এলাকা গ্রামের বাড়িগুলিতে তো ডাকাত করছে, তার পিঠে কিছু আরেকটা বলছে। আপনি ঠিক আছে, আপনি রাখেন, আমি কথা বলছি। তাৎক্ষণিক ভাবে থানার ওসি তার ফোর্স নিয়ে এসে সেই ডাকাতদেরকে ধরপাকড় করেছে। আমি এই জন্য কথাটা বলছি যে আমি কতটুকু ভাবে চিন্তা করি এই মানুষের জন্য, এই সাধারণ মানুষের জন্য। আমি কিন্তু রাজনীতি শুরু করেছি এই মানুষের জন্য। আমি যখন এই মাঠে প্রথমবার যখন আসি, বিভিন্ন জায়গায় যখন ইলেকশন ক্যাম্পেইন শুরু করি, তখন আমার নমিনেশন হয় নাই। আমাকে লোকজন জিজ্ঞাসা করে, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনার বাবার নাম কি, নানার নাম কি, দাদার নাম কি? আমাকে পরিচয় দিয়া কথা বলতে হয়েছে। আমাকে পরিচয় দিয়া কথা বলতে হয়েছে যে আমি হায়দ্রাবাদ ডাক্তারের নাতি। হায়দ্রাবাদ লাগে গুঁড়া ওষুধ মনে আছে আপনাদের কারো? সেই গুঁড়া ওষুধ হয়তো আমার দাদা আকবর আলী মুন্সি, উনি কৃষক এবং নিজের জমি চাষ করতেন। আমার বাবা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পিএইচডি পাস করে তখনকার সময় ব্রিটিশ আমলে চাকরি নিয়েছিলেন। আমি তারই সন্তান, আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি, তারই সন্তান। এই আমার পরিচয়। আপনারা যদি এই পরিচয় খুশি হয়ে যদি আমাকে ভোট দেন তাহলে ভোট দেবেন। তারপরে কি হলো তখন ইতিহাস। অধ্যাপক মুজাফর আহমদ জাতীয় নেতা কুড়েঘর মার্কাকে 7.5 ভোটের ব্যবহারে প্রথমবার পরাজিত করে এই দেবিদ্বারের এমপি নির্বাচিত হই। সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আপনাদের জন্যই করে যাচ্ছি, আপনাদের জন্য করে যাচ্ছি। আমার কাছে কিছু দলিল আমি আনছি। এইরকম বই আপনারা দেখছেন, এটা কি গলায়? এটা 1991-96 সালের 4.5 বছরের ইতিহাস। এইখানে যা আমি করেছি কেউ বলতে পারে না যে এই কাজগুলি করা হয় না, এই নামাজ বলতে পারবেন? এই বইগুলির মধ্যে যে কাজগুলি হয়েছে কেউ বলতে পারবেন? সব লিস্ট করা আছে, কিন্তু দলিল মিথ্যা প্রমাণিত করতে পারবেন না। বলতে পারবেন? এটা হলো 2001-2006 মাঝখানের বইগুলি আমি পাই নাই, সেজন্য দেখাইতে পারিনি। এরকম হলো দলিল। সুতরাং মঞ্জুর আহমেদ মুন্সির কোনো মিথ্যা আশ্বাস দেয় না, যা বলে তাই করে। যদি এই দলিলে থাকতো, মিথ্যা কথা থাকতো, তাহলে আমার কাছে কিন্তু আপনাদের কাছে অনেক কথা বলতো। জামাল মুন্সি বললেন এইখানে কোনো পাকা স্কুল ছিল না, এই প্রথম আমি এই পিছনে যে ভবনটা, প্রথম এই ভবনটা নির্মাণ করে দিই। আমার যে জিনিসটা বেশি মনে পড়ে আর কি, যে আমি বিগত 17 বছর দেবিদ্বারের কোনো রাজনীতি ছিল না। আমাদের নেতা কর্মীদেরকে রক্ষা করার জন্য আমাকে ওই রাজীব ফখরের সাথে তাল মিলায় চলতে হয়েছে। তারপর আবুল কালাম আজাদ এমপি হয়েছে, শুধুমাত্র আপনাদেরকে রক্ষা করার জন্য। আপনাদেরকে যদি যারা যাতে তাদেরকে তাদের রক্ষা করার জন্য তাদের সাথে বুঝে গেছিলাম। চাইলে কিন্তু আপনাদেরকে বহু মামলা, আরো মামলা হতো। আমার বিরুদ্ধে 11 সময় আপনাদের সেই দিনের কথা খেয়াল আছে? থানা থেকে আমাকে হ্যান্ডকাপ দিয়ে বাইরে গেঞ্জি গাড়িয়ে পায়জামা অবস্থায়
দেবিদ্যার হাত থেকে উপজেলা অফিস থেকে টাফরগঞ্জ বাজার পর্যন্ত আমাকে ঘুরাইছে, কিভাবে আমাকে নিযুক্ত করেছে। তারপরেও কিন্তু আমি স্বামী নাই, কারণ আমি এই মানুষগুলিকে ভালোবাসি, এই মানুষগুলিকে আমি ভালোবাসি। এই ভালোবাসার জন্য কিন্তু আমি দেবিদ্যারের মাটিতে আছি। আজকে বয়স হয়েছে আমাদের, আমার সাথে অনেকে এখানে আছে, অনেকে মারা গেছেন, তারা ব্যস্ত নসিব করবেন না, আপনার কাছে দোয়া করি, তারা তো ব্যস্ত নসিব করুন। আমারও বয়স হয়েছে, তাই না? কিন্তু আমার যে ওয়াদাগুলি, কতগুলি ওয়াদা আমার রয়ে গেছিল বাকি, যেগুলি আমি যখন পূরণ করতে পারি নাই সময়ের কারণে। কারণ 2006 সালে আমরা নির্বাচন করতে পারি নাই, কিন্তু 2006 সালে আমাদেরকে অ্যারেস্ট করে 2002 বছর জেলে ছিলাম। আমার স্ত্রী 3 মাস জেলে ছিল, আমার 2 সন্তান দেশে মারা গেছিল। 2 বছর পরে আমি থেকে পরে আমার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কারণ আমি রাজনীতি করছি কিছুর জন্য, আপনাদের করার জন্যই তো আমার এই আমার যে বাড়িতে আমি থাকতাম বনানীতে, অনেকে গেছেন তেজগাঁতে, আমার ফ্যাক্টরিতে গেছেন না অনেকে, সেইগুলিকে বিক্রি করে দিয়ে আমি ঋণ শোধ করে দিই ব্যাংকে, তারপরে আসছি ময়দানে।